যে জনগণ ফুলের মালা দিতে পারে ও জনগণ কিন্তু জুতার মালাও দিতে পারে। কাজে আপনি যে ধরনের কাজকর্ম করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান। আপনি কি সংস্কার করতেছেন? এখন পর্যন্ত চাউলের দাম কমাইতে পারলেন না, ডালের দাম কমাইতে পারলেন না, বিদ্যুতের দাম কমাইতে পারলেন না, আরো জোর করে জনগণের উপর ব্যাট ট্যাক্স বাড়াই দিলেন। এটা সংস্কার? কি সংস্কার করতেছেন? এই আসিফ নজরুল প্রশ্নবিদ্ধ আগের থেকেই আপনি একের পর এক বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এই ফারুকির মতো ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। হ্যাঁ, এগুলোকে সংস্কার বলে? আমি তো মনে করি যে আপনি সংস্কারের মূল্য ঝুলাইছেন জনগণের সামনে। এই মূল্য ঝুলানো বাদ দেন, মান সম্মান থাকতে বললে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান। একটা জাতীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় বসবে তাদেরকে আমরা গ্রহণ করব এবং আমাদের কোনো সংস্কারের দাবি থাকলে তাদের কাছে দাবি আদায় করবো। কাজেই জনগণ কিন্তু এখন ক্ষুব্ধ হয়ে গেছে। আপনারা 5 মাস 5.5 মাসের ভিতরে দেশের জনগণের কোনো উন্নয়নের কাজ করতে পারেননি। আপনাদেরকে আমরা আগের থেকে সাপোর্ট দিয়ে আসছিলাম, কিন্তু কই কিছুই তো করতে পারতেছেন না। তাহলে আপনাদেরকে আমরা কি বললে এখনো ক্ষমতায় রাখবো? কিসের জন্য ক্ষমতায় রাখবো? এটা সংস্কার বলে না বাইরে। আপনারা যারা আছেন, একজন আপনার রাজনীতিবিদ না, আপনাদের দ্বারা সংস্কার সম্ভব না। এখন পর্যন্ত প্রশাসনকে ঢেলে সাজাইতে পারলেন না। চুরি ছিনতাই প্রত্যেকটা জায়গায় হচ্ছে, প্রশাসন কি করে? ঘোড়ার ঘাস কাটে? আইন শৃঙ্খলা বাহিনী কি ঘোড়ার ঘাস কাটে? কি সংস্কার করবেন আপনারা? রাত পোহালে শুনি চাঁদাবাজি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এগুলো সংস্কার? এখন পর্যন্ত প্রশাসনকে আপনারা রাস্তায় সুন্দরভাবে কাজ করার জন্য সুযোগ দিতে পারলেন না। এটা কি সংস্কার করলেন? আমরা চাই অতি সত্য একটা নির্বাচন দেন। নির্বাচনের মধ্যে আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, অন্য অন্য দল যারা আছে তাদের বুঝি না। যারা ক্ষমতায় দেশের জনগণ বসাবে সে ক্ষমতায় বসে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে। আপনাদের দ্বারা সম্ভব না, আপনারা পুরোপুরি ব্যর্থ। এই যে নাহিদ যে আইসিটি মন্ত্রণালয় আছে, ও কি কাজ করতে পারতেছে? এই দেশের সিম অপারেটর কোম্পানিগুলো যেই পরিমাণ ডাকাতি করতেছে ওগুলো ওই দেখতেছে? আগের থেকে তো আমি বেশি ডাকাতি করতেছে দেশের সিম কোম্পানিগুলো। হ্যাঁ, তাহলে তুমি কি করতেছো এই জায়গায় বসে? তোমার যে আমরা বসাইছি এত আশা নিয়া, তুমি একলা দেশে এই জুলাই আগস্ট বিপ্লব ঘটাও নাই। তোমরা ছিল এদেশের সকল শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়ে হাসিনারে এই দেশ থেকে উৎখাত করছে। কাজে তোমরা মনে করবা তোমরাই সব, এটা কিন্তু হবে না। তোমরা কি করতেছো দেশের জন্য? খালি সংস্কারের মূল্য ঝুলাইছো সামনে। হাসিনা ঝুলাই গেছিল মেট্রো রেল, পদ্মা সেতুর মূল্য জুলাইয়ের পিছন থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। তোমরা কি করতেছো আল্লাহ মালিক জানে। কাজে তোমাদের দ্বারা সম্ভব না। তোমরা নির্বাচন দিয়ে দাও, তোমরা নির্বাচন দিয়ে দাও। আর তোমরা বলো যে বিএনপি চাঁদাবাজি করতেছে। আমি বলি না, বিএনপি চাঁদাবাজি করে, যারা দলদ্রোহী তারা চাঁদাবাজি করে। এদেরকে ধরো তোমরা। তোমাদের প্রশাসন কি করে? তোমাদের প্রশাসনরা তো এগুলো বিচার করাও। যারা এই দেশে ব্যাংক লুট করছে তাদেরকে এখন পর্যন্ত একটা ধরতে পারলে না। ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি দেশ থেকে কিভাবে পালাইলো? এগুলো জাতি জানতে চায়। জবাব দাও, আছে তোমাদের কাছে জবাব। তোমরা চুপে চাপ এবার হাসিনার দেশে এস্টাবলিশ হইতে চাও, যেতে চাও।